আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ খবর হলো, কেন্দ্রে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আজ তৃতীয়বারের মতো শপথ গ্রহণ। বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতা ও রাষ্ট্রপ্রধানগণ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত। নবগঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী সহ ৩০ জন ক্যাবিনেট ও ৪১ জন প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ। ক্যাবিনেটে উত্তর পূর্বে ২ জন মন্ত্রী অন্তর্ভুক্ত এবং ১ জন প্রতিমন্ত্রী। এমবিবিএস পাঠ্যক্রমে ভর্তির প্রবেশ পরীক্ষা নিটে গাফিলতির অভিযোগের বিষয়টি পর্যালোচনা করতে ৪ সদস্যের কমিটি গঠন এবং কাছাড় মণিপুর সীমান্তের জিরিবাম জেলায় বিগত কয়েকদিন ধরে চলতে থাকা গোষ্ঠী সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এই জেলায় অনির্দিষ্টকালীন কারফিউ অব্যাহত। এবারে বিস্তারিত খবর। অষ্টাদশ লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্ত এনডিএ মিত্রজোট আজ সন্ধ্যায় নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছে। নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, বিজেপির প্রবীণ নেতা নরেন্দ্র মোদী এবং তাঁর নতুন মন্ত্রিসভার সদস্যদের পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান। আজ সন্ধ্যে ৭টা১৫ শুরু হওয়া একটানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণ করা শ্রী মোদীর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলি ও ভারত মহাসাগর অঞ্চলের বহু নেতা ও রাষ্ট্রপ্রধানগণ উপস্থিত হয়েছেন। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহে, মালদ্বীপের রাষ্ট্রপতি ড মোহাম্মদ মুইজ্জু, সিসিলির উপরাষ্ট্রপতি আহমেদ আফিফ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জগনৌত, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড এবং ভুটানের রাষ্ট্রপতি শেরিং টোবগে আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে, বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ সভাপতি নীতিশ কুমার, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ সহ বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী এবং দেশের প্রথম সারির ব্যক্তিত্বরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজ ক্যাবিনেট মন্ত্রী হিসেবে যারা শপথ গ্রহণ করেছেন তারা হলেন রাজনাথ সিং, নীতিন গাডকারি, অমিত শাহ, জগৎ প্রকাশ নাড্ডা, শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারমণ, এস জয়শঙ্কর, মনোহর লাল খাট্টার, এসডি দেবেগৌড়া কুমারস্বামী, পীযূষ ওমপ্রকাশ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, জিতেন রাম মাঝি, রাজীব রঞ্জন সিংহ, বীরেন্দ্র কুমার, তেলুগু দেশম পার্টির রামমোহন নাইডু, প্রহ্লাদ যোশী, জুয়েল ওরাং, গিরিরাজ সিং, অশ্বিনী বৈষ্ণব, জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়া, ভূপেন্দ্র যাদব, গজেন্দ্র সিং শেখাওয়াত, অন্নপূর্ণা দেবী, হরদীপ সিং পুরী, মনসুখ মান্ডিয়া, জি কিষান রেড্ডি, লোক জনশক্তি পার্টির চিরাগ পাসওয়ান এবং সিআর পাটিল। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে আসাম থেকে সর্বানন্দ সনোয়াল এবং অরুণাচল প্রদেশ থেকে কিরেন রিজিজু ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এছাড়াও শ্রী পবিত্র মার্ঘেরিটা প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মোট ৪১ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জওহরলাল নেহরুর পর প্রথম প্রধানমন্ত্রী যিনি টানা তৃতীয়বারের মতো এই পদের দায়িত্ব পেয়েছেন। শ্রী মোদী প্রথম প্রধানমন্ত্রী যিনি স্বাধীনতার পর জন্মগ্রহণ করেন। ২০১৪ সাল থেকে তিনি একটানা দুবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০০১ সালের অক্টোবর মাস থেকে ২০১৪ সালের মে মাস পর্যন্ত সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে কার্যনির্বাহ করেছেন। জীবনের প্রথম পর্যায়ে শ্রী মোদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য হিসেবে কাজ করেন এবং পরে রাজ্য ও জাতীয় স্তরে বিজেপির সদস্য হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যান। গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত শ্রী মোদী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই লক্ষ্যে সুশাসন, উন্নয়নমূলক বিভিন্ন কাজকর্ম, দুর্নীতিমুক্ত প্রশাসন রূপায়ণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। উত্তর পূর্বাঞ্চলকে দেশের মূল স্রোতের সঙ্গে একাত্ম করে তোলার জন্য নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার ২০১৪ সাল থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে এবং নতুন সরকার এই প্রচেষ্টা অব্যাহত রাখবে। আকাশবাণী গুয়াহাটি কেন্দ্রের আঞ্চলিক সংবাদ বিভাগের দৃষ্টিপাত অনুষ্ঠানে মোদীর তৃতীয় কার্যকাল বিষয়ক আলোচনায় অংশ নিয়ে বিজেপির রাজ্য পর্যায়ের মুখপাত্র মনোজ বরা একথা জানান। বিদ্রোহী সংগঠনগুলির সঙ্গে শান্তি আলোচনা অব্যাহত থাকার বিষয়ে উল্লেখ করে তিনি বলেন যে আসামের ৪টি জেলা ছাড়াও অন্যান্য জেলায়ও সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন বাতিল করা হয়েছে। তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারকে নির্বাচিত করার জন্য ভোটদাতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শ্রী বরা বলেন যে এবারের নির্বাচনে বিজেপি সহ এনডিএ মিত্রজোটের আঞ্চলিক দলগুলির শক্তিশালী উত্থান পরিলক্ষিত হয়েছে। বিজেপির কল্যাণকামী পদক্ষেপসমূহ ধর্মীয় সংখ্যালঘু সহ সকল শ্রেণীর লোকেদের উপকৃত করেছে বলে উল্লেখ করে শ্রী বরা বলেন যে করিমগঞ্জ লোকসভা আসনে জয়ের বিষয়টি বিজেপির সংখ্যালঘু শ্রেণীর প্রতি সমর্থনকেই বোঝায়।
কংগ্রেস সংসদীয় দলের সভানেত্রী শ্রীমতী সোনিয়া গান্ধী বলেছেন যে সংসদে দলের সদস্য সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। নতুন দিল্লিতে আজ সংসদীয় দলের বৈঠককে সম্বোধন করে শ্রীমতী গান্ধী একথা বলেন। তিনি বলেন যে লোকসভায় কংগ্রেস সহ আইএনডিআই মিত্রজোটের শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভারত জোড়ো যাত্রা এবং ভারত জোড়ো ন্যায় যাত্রার মতো ঐতিহাসিক পদক্ষেপের ফলে কংগ্রেস দলকে পুনরুজ্জীবিত করে তুলেছে বলেও তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, গতকাল প্রবীণ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে সর্বসম্মতিক্রমে কংগ্রেস সংসদীয় দলের সভানেত্রী নির্বাচিত করা হয়েছিল। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় চিকিৎসা বিজ্ঞান স্নাতক পাঠ্যক্রমে নাম ভর্তির জন্য আয়োজিত জাতীয় যোগ্যতা নির্ণায়ক প্রবেশ নিট পরীক্ষায় ১৫০০ জনের অধিক পরীক্ষার্থীদের গ্রেস মার্ক প্রদান করার বিষয়টি পর্যালোচনা করার জন্য ৪ সদস্য বিশিষ্ট একটি সমিতি গঠন করেছে। সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে জাতীয় পরীক্ষণ সংস্থার সঞ্চালক প্রধান সুবোধ কুমার সিং বলেছেন যে ইউপিএসসির একজন প্রাক্তন অধ্যক্ষের নেতৃত্বে এই সমিতি গঠন করা হয়েছে। এনটিএ প্রধান আরও জানান যে সমিতি আগামী এক সপ্তাহের মধ্যে এ সম্পর্কে রিপোর্ট পেশ করবে এবং এরপর নির্দিষ্ট ওইসব পরীক্ষার্থীর বর্তমান ফলাফল সংশোধন করার সম্ভাবনা রয়েছে। গত ৪ জুন এই পরীক্ষার ফল ঘোষণা করার পর পরীক্ষার্থীরা একাধিক সমস্যার অভিযোগ উত্থাপন করা সহ নতুন করে এই পরীক্ষা অনুষ্ঠিত করার দাবি জানিয়েছে। বহু পরীক্ষার্থী বিষয়টির উপযুক্ত বিচার চেয়ে আদালতে হাজির হয়েছে। মণিপুরের জিরিবাম জেলায় বর্তমানে চলতে থাকা অস্থির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেই জেলায় বলবৎ করা অনির্দিষ্টকালীন কারফিউ আজও বহাল রয়েছে। জেলাটির আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর জওয়ানরা জেলায় পায়ে হেঁটে টহল দিচ্ছে এবং গোষ্ঠী সংঘর্ষ এড়াতে জেলার স্পর্শকাতর এলাকাগুলিতে তল্লাশি চালানো হচ্ছে। উল্লেখ্য, কাছাড় মণিপুর সীমান্তে মণিপুরের জিরিবাম জেলায় ধারালো অস্ত্রের আঘাতে নিহত এক কৃষকের মৃতদেহ আবিষ্কারের পর থেকেই এই অশান্তির সূত্রপাত হয়। এর পরিপ্রেক্ষিতে জিরিবামের জেলা ম্যাজিস্ট্রেট গত বৃহস্পতিবার রাত থেকে সেখানে কারফিউ জারি করেছে। দুষ্কৃতকারীরা কিছু বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে এবং সরকারি সম্পত্তি বিনষ্ট করেছে। হিংসায় ক্ষতিগ্রস্ত গ্রামগুলির বাসিন্দারা সরকারের তৈরি করা ত্রাণ শিবিরে আশ্রয় গ্রহণ করেছেন। এদিকে জিরিবাম জেলার নতুন সিনিয়র পুলিশ সুপার এবং এই থানার ওসি দায়িত্বভার গ্রহণ করেছেন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যবেক্ষণ করছেন। পুলিশ জানিয়েছে যে জেলায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে তারা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী প্রবাহের প্রভাবে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও সিকিমে আগামী এক সপ্তাহে মাঝারি থেকে কিছু কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওই সময়ে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে বলে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান দপ্তর সূত্রে জানানো হয়েছে। কাবুগঞ্জ জনতা কলেজের হীরক জয়ন্তী সমারোহ আগামী ২২ ও ২৩ জুন বিভিন্ন কার্যসূচির মাধ্যমে উদযাপন করা হবে। ঐতিহ্যবাহী এই কলেজটির ৬০ বছর পূর্তি উপলক্ষে এই উৎসব আয়োজনের বিস্তারিত রূপরেখা তৈরি করার উদ্দেশ্যে আজ কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ ড দেবাশিস পালের পৌরোহিত্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। কলেজটির শিক্ষক, অশিক্ষক, কর্মচারী, প্রাক্তনী সমিতির পদাধিকারী, সদস্যা সহ কলেজের ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ীরা এই বৈঠকে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন। আসাম সরকারের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ড কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্য জুড়ে বিভিন্ন কার্যসূচি গ্রহণ করেছে। এই কার্যসূচির অধীনে আজ হাইলাকান্দি জেলায় রবীন্দ্র নৃত্য ও রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বয়সের প্রায় ২০০রও অধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিজয়ী প্রতিযোগীরা আগামী ১৯ থেকে ২২ জুন গুয়াহাটির শঙ্করদেব কলাক্ষেত্রে অনুষ্ঠেয় রবীন্দ্র জয়ন্তীর কেন্দ্রীয় অনুষ্ঠানে হাইলাকান্দি জেলা থেকে প্রতিনিধিত্ব করবে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত থাকবেন। রাজ্যের ১৯টি জেলার শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবে। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি। কেন্দ্রে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আজ তৃতীয়বারের মতো শপথ গ্রহণ। বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতা ও রাষ্ট্রপ্রধানগণ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত। নবগঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী সহ ৩০ জন ক্যাবিনেট ও ৪১ জন প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ। ক্যাবিনেটে উত্তর পূর্বে ২ জন মন্ত্রী অন্তর্ভুক্ত এবং ১ জন প্রতিমন্ত্রী। এমবিবিএস পাঠ্যক্রমে ভর্তির প্রবেশ পরীক্ষা নিটে গাফিলতির অভিযোগের বিষয়টি পর্যালোচনা করতে ৪ সদস্যের কমিটি গঠন এবং কাছাড় মণিপুর সীমান্তের জিরিবাম জেলায় বিগত কয়েকদিন ধরে চলতে থাকা গোষ্ঠী সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এই জেলায় অনির্দিষ্টকালীন কারফিউ অব্যাহত। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল ৭টা বেজে ৩৫ মিনিটে।